নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্ণ হলো। সে উপলক্ষে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী সরকারের আমলে কি কি উন্নতি হয়েছে দেশে তার খতিয়ান তুলে ধরলেন তিনি বলেন 12 বছরের লক্ষ্য ছিল ভারতকে বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। গত 10ই জুন মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে শুভেন্দু অধিকারী নিউ টাউনের একটি মন্দিরে পুজো দিতে যান। সেখানে ছিলেন রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। আজ মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেবক বলতেই নিজেকে পছন্দ করেন। পরিকাঠামো উন্নয়ন, নতুন বিমানবন্দর তৈরি থেকে নতুন আইআইটি এবং এইমস এর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট ইত্যাদি গড়ে তুলেছেন তিনি। শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে একটানা সর্বোচ্চ দিন প্রধানমন্ত্রী থাকার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছেন, তার 12 বছর সম্পূর্ণ হওয়ার উদ্দেশ্যে তার জনকল্যাণ, দেশ সেবা এবং ভারতবর্ষকে পুনর্নির্মাণের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা তিনি রেখেছেন সে বিষয়ে উল্লেখ করার জন্য শুধুমাত্র 12 বছর পূরণ নয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে বলতে ভালোবাসেন না, প্রধান সেবক হিসেবে বলতে ভালোবাসেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেও এই বছর অক্টোবর মাসে 25 বছর পূর্ণ করবেন। স্বাভাবিকভাবে যিনি নিজেকে প্রধান সেবক হিসেবে দেশের জন্য তিনি তার পুরো জীবনের একটা বিরাট অংশ দেশের জন্য তিনি কাজ করে চলেছেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সকলে তার দীর্ঘায়ু কামনা করি। এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত ভি বিকাশ ভি, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া। আমরা যদি রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যোগদান, অবদান এবং কৃতিত্বকে সামনে তুলে ধরি, তাহলে দেখবেন অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। স্বচ্ছ ভারতের আওতায় 14 কোটি শৌচাগার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 5 কোটি বাড়ি, 81 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়েছেন তিনি। জল জীবন মিশনে পরিশ্রিত পানীয় জল থেকে শুরু করে কৃষকদের জন্য কৃষক সম্মান এবং নারীদের জন্য সংসার পরিচালনায় তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এনডিএ সরকার। পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে, রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো হতে পারে। এগুলো তো অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। এর বাইরেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, তাকে প্রকৃতপক্ষে কার্যকর করার কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। কৃষি উৎপাদন 71% বৃদ্ধি পেয়েছে। 31.8% দুগ্ধ উৎপাদন বেশি হচ্ছে আগের তুলনায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।